ক্ষমতাচ্যুত হয়েও হারাম খাওয়ার স্বাদ এখনো গেল না তৃণমূলীদের। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। আবার জুম্মার নামাজ পড়তে বাধা, জুম্মার নামাজ পড়তে দিল না তৃণমূলের দুষ্কৃতিকারীরা। নিজের কেনা জায়গায় জুম্মার নামাজ পড়তে পারলেন না মুসলিম সম্প্রদায়ের লোকেরা। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, প্রতি শুক্রবার মুসলিম সম্প্রদায়ের জুম্মার নামাজ হয়। সেই জুম্মার নামাজ পড়তে বাধা দিল তৃণমূলের মদতপুষ্ট পুলিশ বলে অভিযোগ। কেনা জায়গায় জুম্মার নামাজ পড়তে দিল না মুসলিম সম্প্রদায়ের লোকেদের তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি কোস্টাল থানার ডেরা গ্রামে। সপ্তাহের প্রতি শুক্রবার মুসলিম সম্প্রদায়ের লোকেরা দুপুরে জুম্মার নামাজ পড়েন, কিন্তু মন্দারমণি কোস্টাল থানার ডেরা গ্রামের বাসিন্দা তৃণমূলের প্রভাবশালী নেতা মীর মমরেজ আলী ও তার ভাই মীর ইয়ার আলীর অনুগামীরা মুসলিম সম্প্রদায়ের লোকেদের জুম্মার নামাজ পড়তে পুলিশের সহযোগিতায় বাধা দেয় বলে অভিযোগ। এমনকি মুসলিম সম্প্রদায়ের লোকেদের ওপর চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনা ঘটতেই ঘটনাস্থলে হাজির বিজেপির লোকেরা পৌঁছায় এবং এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্বরা পুলিশ প্রশাসনকে বলেন, এখানে এত বড় একটা নির্বাচন হয়ে গেল, কোনো ঝগড়াঝাটি হয়নি, আর মুসলিম সম্প্রদায়ের লোকেরা তো তাদের নিজস্ব জায়গায় জুম্মার নামাজ পড়তে যাচ্ছিল, আপনারা কেন বাধা দিলেন? এই কথা বলতেই এলাকার স্থানীয় বিজেপির নেতৃত্বদের মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনা ঘটতেই এলাকার মুসলিম সম্প্রদায়ের লোকেরা রাস্তায় বসে পথ অবরোধ শুরু করে। অবরুদ্ধ হয়ে পড়ে মন্দারমণি চাউল খোলার রাজ্য সড়ক। তারপর স্থানীয় বিজেপি নেতৃত্বদের অনুরোধে তারা অবরোধ তুলে নেয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মীর মমরেজ আলী ও তার ভাই মীর ইয়ার আলী মুসলমান হয়ে কি করে জুম্মার নামাজ পড়তে বাধা দিলেন মুসলিম সম্প্রদায়কে? উঠছে একাধিক প্রশ্ন। যদিও এ বিষয়ে মীর মমরেজ বাবুকে ফোন করা হলে সুইচ অফ দেখায়। তারপর মীর ইয়ার আলী বাবুকে ফোন করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি বলে ফোন কেটে দেন। তবে মুসলিম সম্প্রদায়ের লোকেরা কি বলছেন শুনুন। আজ 15/5/2026 ডেরা গ্রামে আমরা যখন আমাদের মসজিদে জায়গায় আমরা যখন জুমার নামাজ পড়তে যাই, তখন আমাদের পুলিশ বাধা দেয়। এখানে বলে যে 144 আছে। আমরা বললাম তাহলে 144 যখন আছে 144 কাগজ দেখান। পুলিশ তখন শো করাচ্ছে না। তখন বলে যে মীর মমরেজ আর তার ভাই মীর ইয়ার আলী এটা বন্ধ রেখেছে। কিন্তু যখন তারপরেই আমাদের মণ্ডল সভাপতি, রামনগরের মণ্ডল সভাপতি যখন আসেন, উনি জিজ্ঞাসা করেন যে 144 থাকলেও 3 জনে যাওয়ার পারমিশন আছে, কালকে আপনাদের ওসির সঙ্গে কথা হয়েছে, তারপরেও আপনি আজকে আমাদের 3 জনে যেতে পারমিশন দিচ্ছেন না কেন? আর যদি 144 আছে তাহলে 3 জনেও পারমিশন আছে, কিন্তু আপনি 3 জনকে দিন, আমরা এখান থেকে চলে যাব। কিন্তু পুলিশ প্রশাসন আমাদের মণ্ডল সভাপতিকে মেরে রক্তাক্ত করে দেয়, আর জামা ছিঁড়ে দেয়, আর পুলিশ ভ্যানে তুলে নেয়। তারপরে যখন আমাদের এসে পুলিশ ধাক্কাধাক্কি আমাদের মারপিট শুরু করে থাকে। তারপর সেখানে সামাল দিতে রামনগরের ডিএনটি, এগুলো ডিএনটি সবাই সেখানে আসতে শুরু করে। কেন না, এরা হচ্ছে তৃণমূলের নেতা, তাবড়তোড় নেতা মীর মমরেজ আলী আর তার ভাই ইয়ার আলী, তার মদত পুষ্টে আজকে এই ঘটনাটি ঘটেছে। তখন আমাদের রামনগর থানা এখানে ডিএনটি সাহেবের কাছে আমরা এখানে এসেছি। এখানে আজকে একটা বৈঠকই আছে এর সমাধানের জন্য। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই এলাকার মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে একটি গন্ডগোল চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, ডেরা গ্রামের বাসিন্দা শেখ সিরাজ প্রায় 25 বছর আগে একটি জায়গা কেনেন এলাকায় মসজিদ করার জন্য। তার পাশের জায়গা কয়েক বছর পর মীর মমরেজ বাবু কিনে নেন। মমরেজ বাবু জায়গা কেনার পর প্রাচীর দিয়ে ঘিরে ফেলেন। তারপর ফাঁকা জায়গায় নজর পড়ে মমরেজ বাবুদের। এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতা, তাই তিনি প্রভাব খাটিয়ে ওখানে মসজিদ আর করতে দেবেন না বলে মসজিদের জায়গা দখল করার চেষ্টা করেন। রুখে দাঁড়ান শেখ সিরাজ সহ মুসলিম সম্প্রদায়ের লোকেরা। এ নিয়ে কয়েক বছর আগে সিরাজ বাবুর বাড়িতে বোমা চার্জ করে মমরাজ বাবুর লোকেরা, এমনটাই অভিযোগ। इमू है नहीं इमू है वो ऐसी टाइप को डिपेंड ले हुए हाँ वो इमू है
इनको बेटा हाँ इनको बेटा हाँ मैंने अभी नाम डाला उसके बाद फोन आया था पानी चालू करो भैया कहाँ पाइप मोड़ के देख तो पाइप मोड़ के देखो जरा তখন সিরাজ বাবু বলেন, আমাকে প্রাণে মেরে ফেলে দিলেও কোনো মতে আমি মসজিদের জায়গা কাউকে দেব না। সে আমার ঘরে বম চার্জ করেছে, ঘর ভাঙচুর করেছে, বহুত কিছু করেছে। মসজিদের জায়গা আমি কোনো মতে ছাড়ছি না, ছাড়বো না, পরিষ্কার কথা আমার। আইন এই নিয়ে আদালতে মামলা চলছে। তৃণমূল সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। এলাকায় ক্ষমতা ধরে রাখতে মীর মমরেজ বাবু ও তার ভাই মীর ইয়ার আলী এলাকায় যেন নতুন করে আবার সন্ত্রাস ও রাহাজানি শুরু করেছে বলে অভিযোগ। কবে বন্ধ হবে এদের সন্ত্রাস ও রাহাজানি? আদৌ কি বন্ধ হবে? না, আবার এরা ডিগবাজি খেয়ে শাসক দল বিজেপিতে প্রবেশ করে তাদের সন্ত্রাস ও রাহাজানি ধরে রাখতে পারবে? প্রশ্ন তুলছে এলাকাবাসীরা। আজ 15/5/2026 শুক্রবার আমরা ডেরা মৌজার ডেরা আইসানি কমিটির পক্ষ থেকে ওই 141 নম্বর দাগে যখন জুম্মার নামাজ পড়তে যাই, যেখানে আমরা বিগত 25 বছর ধরে পড়ে আসছি, সেখানে বৃহৎ সংখ্যক পুলিশ আমাদের আটকায়। তারা যখন তাদেরকে জিজ্ঞাসা করি, তারা বলে এখানে 163 ধারা জারি হয়েছে। আমরা কাগজ চাই, যে যদি জারি হয়ে থাকে তার অর্ডার কপিটা দেখান। ওনারা কাগজ দেখাতে পারেননি। পাশ থেকে বলছেন তৃণমূল নেতা মীর মমরেজ আলী এবং ওনার ভাই মীর ইয়ার আলীর কথা মতো ওনারা আটকেছেন। এবং যখন আমাদের মণ্ডল সভাপতি বিবেকানন্দ বাবু, আমাদের অঞ্চল প্রমুখ উৎপল ভূঁইয়া, এরা যখন এসে জানতে চায় যে কেন আটকেছেন, কোনো উত্তর না দিয়ে ওনাদের ঘাড়ে ধরে নিয়ে মন্দারমণি পোস্টালের ওসি পাঞ্জাবি ছিঁড়ে দিয়ে যথেষ্ট অত্যাচার করে অ্যারেস্ট করার নাম করে গাড়িতে তুলে নিলেন। এটা কি চলছে? তৃণমূলের নেতার এখনও কেই দাপট চলবে। সরকার চেঞ্জ হয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু তৃণমূলের নেতার দাপট এখনও কমছে না। এখনও ওনার ওই চটি চাটার অভ্যাস যাচ্ছে না। আজকে জুম্মার নামাজ বন্ধ করছেন। আমাদের আজকে সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, জুম্মার নামাজ পড়তে দিচ্ছেন না। কী কারণে? ইয়ার আলীর ইন্ধনে। ইয়ার আলী বলেছেন এই কারণে। কোন ইয়ার আলী? ওনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, এখন খবর, মান্নার মণি।